আমানুল্লাহ আমান, আমানুল্লাহ আমান নামে পরিচিত। তাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করে লাভ হবে না। তাকে যত মামলা দেন, যা কিছু করেন, কোনো লাভ হবে না। সে আমানুল্লাহ আমান, সে একটা ইতিহাসের সাক্ষী। আমি তো একটা কথা বলি, এখানে যারা আছেন সবাই আপনারা বিএনপির ভক্ত, বিএনপি করেন, বিএনপির মানুষ। আমানুল্লাহ আমান আমাদের নেতা। আমি সবসময় আমানুল্লাহ আমানকে বলছি, আমানুল্লাহ আমান নামে পরিচিত। তাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করে লাভ হবে না। তাকে যত মামলা দেন, যা কিছু করেন, কোনো লাভ হবে না। সে আমানুল্লাহ আমান, সে একটা ইতিহাসের সাক্ষী। সেই আমানুল্লাহ আমানকে যদি আপনি আজকে এই যে কারাগারে পাঠাচ্ছেন, যে মামলা শেষ হয়ে গেছিল, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিল, খালাস দিয়ে দিয়েছিল, সেই মামলা আবার তুলে নিয়ে এসে তাকে আবার পাঠাচ্ছেন। ম্যাডাম জিয়াকে আপনারা জেলে পাঠিয়েছেন, তাকে অন্ধকার প্রকোষ্ঠে সবচেয়ে খারাপ জায়গায় রেখেছিলেন, এবং ওই সেখানে রাখার পরে তার লিভার সিরোসিস হয়ে গেছে। আজকে তিনি দুরারোগ্য রোগে ভুগছেন, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নেতা ফিরে আসতে পারছেন না। 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। 600-এর উপরে নেতা কর্মীকে আপনি গুম করে দিয়েছেন। তারপরে আপনি বলবেন যে আমি একমাত্র যে পারবো বাংলাদেশকে রক্ষা করতে। রক্ষা করছেন, রক্ষা এটাই করছেন। আজকে বন্ধুগণ, আমাদের যে দায়িত্বটা এসে পড়েছে, এই দায়িত্বটা হচ্ছে আমানুল্লাহ আমান যেমন এক সময় একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। সেই দায়িত্বটা হচ্ছে তারা স্বৈরাচারের হাত থেকে দেশে মুক্ত করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এসেছে। আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া 9 বছর ওদের সঙ্গে সামনে থেকে লড়াই করে তিনি ওই স্বৈরাচার মুক্ত করেছেন বাংলাদেশকে। আজকে এই ফ্যাসিবাদ কিন্তু স্বৈরাচারের বাবা, বুঝছেন? মানে স্বৈরাচারের একেবারে আরো 10 ডিগ্রি বেশি। এই ফ্যাসিবাদ তাদেরকে যাতে দূর করতে হয়, আপনাদেরকে বুকে অনেক সাহস বেঁধে আসতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই করা খুব কঠিন। সেই লড়াই করতে হলে আমাদেরকে অবশ্যই বুকে একবার সাহস নিয়ে আসতে হবে। আমি আহ্বান জানাবো আমার তরুণ সমাজকে, ছাত্রদেরকে, যুবকদেরকে, যে সাহস বুকে নিয়ে আমাদের আমানুল্লাহ আমানরা সেদিন রাস্তায় নেমেছিলেন, দীর্ঘ সংগ্রাম করে তারা স্বৈরাচার মুক্ত করেছিলেন দেশকে। আজকে সেই সাহস বুকে নিয়ে রাস্তায় নামতে হবে। মৃত্যুর পরোয়া করলে চলবে না, জেলের পরোয়া করলে চলবে না। আজকে আমাদেরকে অবশ্যই এইভাবে একটা শপথ নিয়ে যে আমরা আমাদের দেশকে মুক্ত করব, দেশ মাতৃকাকে মুক্ত করব, আমাদের গণতন্ত্রের মাতা দেশের এবং খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, আমাদের নেতা আমাদের আমানুল্লাহ আমানকে আমরা কারাগার থেকে মুক্ত করব, এভাবে অসংখ্য মানুষকে মুক্ত করবো।